সূর্যাস্তের সাথে সাথে চাইলে আপনি ইফতার করতে পারেন। এখন ইফতারের সাথে আজানের সম্পর্ক না, ইফতারের সম্পর্ক হলো গুরুবুশ শামস, সূর্য অস্ত যাওয়ার সাথে। এখন যদি মনে করেন কোনো জায়গায় যদি সূর্যাস্তের 3-4 মিনিট পর বা 2 মিনিট পরে আজান দেওয়া হয়, তাহলে আপনি সূর্যাস্তের সাথে সাথে চাইলে ইফতার করতে পারেন। মানে আজান হতে হবে, আজান ছাড়া ইফতার করা যাবে না, ব্যাপারটা এমন না। যদি সূর্যাস্তের সাথে সাথে আজান হয়ে যায়, তাহলে আপনি আজানের সাথে সাথে ইফতার করতে পারেন। বিলম্বে ইফতার করবেন না কখনো। 1 নাম্বার, দেরি করে ইফতার করা নিষিদ্ধ। ইহুদিরা দেরি করে ইফতার করে। লা ইয়াজালুন নাসু আলা খাইরিন মা আজ্জালুল ফিতরা। বিশ্বনবী বলেছেন, এই উম্মত যতদিন আগে আগে ইফতার করবে, এই উম্মতের কপাল থেকে কল্যাণ কেউ ছিনিয়ে নিতে পারবে না। চিল্লায় বলেন ঠিক কি না? আজানের জন্য বসে থাকবেন না, সময় দেখবেন। স্থানীয় সময় যখন সূর্যাস্ত হওয়া মাত্রই বিসমিল্লাহ, খেজুর খেয়ে ফেলবো, পারবেন তো নাকি দেরি করবেন? বাংলাদেশে ইফতারের সময় সতর্কতা 3-5 মিনিট দেরি করে ইফতার করা হয়। প্রশ্ন হলো, দেরি করে ইফতার করলে সিয়ামের কোনো সমস্যা হবে? না, সমস্যা হবে না। সমস্যা হবে না। কার অনুসরণ করলেন? ইহুদি খ্রিস্টানদের অনুসরণ করলেন আপনি। এটা ইবলিসি ব্যবস্থা সিয়ামকে নষ্ট করার জন্য।